চিনি এই তো মটরশুঁটি হয়েছে কত বাবা। এই দেখো এই জায়গাটা তুলবে না কিন্তু এগুলো, হ্যাঁ যখন বড় হবে তখন আমরা খাবো, ঠিক আছে? বুঝলে ছোটবেলায় আমরা না গরুর ঘাস কেটে নিয়ে আসতো, তারপরে সিমগুলো তুলে তুলে সেদ্ধ দিতাম লবণ দিয়ে, তারপর সবাই মিলে খেতাম, কি দারুণ লাগতো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো আজকে কিছু বাড়ির সবজি তুলবো, কারণ কিছুদিন পরে তো এই সবজিগুলো আর থাকবে না। যা হোক অনেকদিন বাড়ির সবজি খাওয়া হলো। এ দেখো এখন সিমগুলো হয়ে গেছে, চিনিকে যে দেখাচ্ছিলাম, আমরা কিন্তু ছোটবেলায় এগুলো খুব ভালো খেতাম, অনেকেও খায় এখন অব্দি। তুমিও খেতো ছোটবেলায়? হ্যাঁ, এখন তো চিনি অনেক বড় হয়ে গেছে, তো ওই জন্য ছোটবেলায় খেতো। যাই হোক, আজকে বাড়ি থেকে কিছু বেগুন তোলা হবে। আমরা চলে গেছিলাম, মা বাবার কতই খাবে, একবেলা ধরে রান্না করতো অল্প অল্প করে, ঠাকুমাও বাড়ি ছিল না। তো মা বললো তোদের জন্য বেগুন রেখে দিয়েছি, বেগুনগুলো একটু বড় হয়েছে, তো দেখি এখন বেগুনগুলো তুলবো। বাবা আর চিনি তুলবে না, চিনি দেখো কি নিয়ে এসছে বেগুন তোলার জন্য। এটা কি করবা এটা? হ্যাঁ, আমি যে বেগুন কাটছি। বেগুন তুমি কাটতে পারবা? দাদা কাছে দাও, দাও আমার কাছে দাও, চলো আমি দিচ্ছি তোমার। আঙুল ওখানে দাঁড়াও। ও আমার কোন কাটছি। না, তুমি কাটতে পারবে না। আঙুল কেটে দিবি। ইয়া, দেখো দাঁড়াও, তোমার দিচ্ছি, একটা দিচ্ছি। চোখে কম দেখো, চোখে কম দেখো, দেখো কত বড়, আরো বড় হবে। আর আছে আর আছে আর আছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, এই যে এটা দেখো, না নষ্ট হয়নি, এটা না, এটা আরো বড় হবে। এটা তুমি কাটো, এই জায়গায় কাটো, এই জায়গায়। হ্যাঁ হবে না, পাস কাটিছে। এই একটা বেগুন কাটো, হ্যাঁ দাও দাও দাও। ডিম করলো ডিম করলো। ডিম পালা ডিম খাও। এই কাটা দেখিছো, কাটা কিরকম কাটা। এই বেগুনটা সব থেকে বেশি কাটা। কাটা রেখে বেগুনটা স্বাদ হবে। চলো আসো, হ্যাঁ, আমাদের শ্বশুর বাড়িতে সবাই কেউ বলছে খুব মিষ্টি। আমি চলে যাই রে চলে। বেগুন দু একটা তোলো, আর ওই খিচুড়ির দিনে ওই দিনকে কাটবে বেশি করে। আজকে দু একটা। আমি কাটি দিচ্ছি। তুমি ওর মধ্যে ঢুকতে পারবে না তো? আমি ঢুকতে পারি। উল্টে পারি। দাও এটা দাও। এটা হাত দিয়ে তোমার হাত ঢুকবে না তো, ওই অবধি সারো। আমার দাও। ওরে বাবা, ওরে বাবা, কাটি দিস। মানে বেশি বড় হবে না, গাছ এখন পুরনো হয়ে গেছে ওই কারণে। তাও কত বেগুন হয়েছে এই গাছটা, মানে এই গাছ ভালো বেগুন আর বেগুন হবে অনেক, কিন্তু বড় হবে না। বড় বড়। বাবা ভালো, ওই যে লম্বাটা, ওই লম্বাটা তোলো। আচ্ছা না। ওই যে বড় বড়। এডি সরো, এই লম্বা এডি এইটা কালার কালার ওটা তো বাবাতে ওটা তো এমনি নষ্ট হয়ে গেছে। এডি দিয়ে গেছে। পালা। ডালটা উঁচু ভিতরে তো অনেক বেগুন, জানিস? নিচে বেগো প্রচুর। ওডি তোলো, ওডি না। থাক, ওগুলো থাক, দেখো এইখানটা এক জায়গায় কত বেগুন। এই যে এইটা বুড়ো হয়েছে, ভিতরে কত বেগুন হয়েছে, এই গাছটা অনেক বেগুন। দেখো আমরা মাত্র এই কটা দিন গেছি, এর মধ্যে দেখি বাড়ি এসে পালং শাকগুলো কত বড় হয়ে গেছে, আর গোল হয়ে গেছে। এই দেখো পালং শাকগুলো এখন কত বড় হয়ে গেছে না? আর এই যে এখন ফুল চলে এসেছে পালং শাকে, কিন্তু আবার আসবে না। এই পালং শাক কটা দিয়ে এখন মা তরকারি করবে, মাছের মাথা আছে। আর যে যে পালং শাক আছে এগুলো দিয়ে না দোলের সময় খিচুড়ি করলে বেশ ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে একটু শাক দিলে, পালং শাক দিলে। তো সকাল থেকে তো ভিডিওটা শুরু হয়ে গেছে। তো সকালের দোকান বন্ধ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়িয়েছি। আজকে যাবো হচ্ছে আমার এখানে যে হাট বসে শুক্রবার, সে হাটে যাব। তো একজন আমাদের কমেন্ট করে বলেছিল বা SMS করেছিল যে তোমরা যে হাটটায় যাও সেটা ভালো করে দেখাতে, হাটে কেমন কি জিনিস পাওয়া যায়। হাটে বলতে গেলে মানে ছেলে মেয়েদের, বাচ্চা বড়দের যাবতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। এমনকি ছোটোখাটো একটা বিজনেস করা যায় এখান থেকে খুবই কম দাম। যেমন শান্তিপুরে শাড়ি বিখ্যাত, এখানেও কিন্তু তেমন একটা হাট বসেছে। আমাদের এদিকে প্রায় এখন অনেক জায়গায় হাটটা বসে, করিমপুরেও বসে। তো তেমনই সব কিছুই পাওয়া যায়, আর খুবই কম দামে, ভালোই কম দামে ভালো জিনিসই পাওয়া যায়। অনেকে বলে কোয়ালিটি ভালো, কিন্তু না, একদমই না। কোয়ালিটি ভালো পাওয়া যায়, একটু খুঁজে নিতে হবে, বেছে নিতে হবে। বেছে নিলে ভালো জিনিস পাওয়া যায় এবং দামটা একটু কমের মধ্যে। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। আমরা হাটে যাচ্ছি, কিছু কেনাকাটা করব এবং হাটটা তোমাদের ঘুরে দেখাবো কেমন কি জিনিসপত্র পাওয়া যায়, ওইখানে গিয়ে দেখাচ্ছি। চলো বেরানো যাক, চলো ঘুরে আসো তাড়াতাড়ি। আজকে দেখবে হাটে প্রচুর ভিড় হবে। চলে এসছি হাটে,
এখনো কিন্তু ভিড় সেভাবে শুরু হয়নি, একটু পর দেখবে ভিড় কেমন হয়। চলো। দুপুর বেলাটা তো এতটা ভিড় হবে না মনে হয়। হবে হবে, দাঁড়াও একটু পর থেকে যেন শুরু হবে। কম হয়। চলো। এই যে হাটের রাস্তা শুরু, দেখো এখান থেকে শুরু হয়েছে। কত রকম পাপড়, চাউমিন, পাস্তা, অনেক সব রকমের জিনিস হাটে, অনেক খাবার বসে। আমি কিন্তু একটা জিনিস নেবো, আর এখানে মালা দেখতে আসো, মালা আছে। দারুণ না? হাতে তৈরি করা, এই যে না, এই যে এই যে ছোটোর উপরে না, বেস্ট হবে। কত করে এগুলো? এই যে প্রাইস দেখুন, পিছনে দেওয়া আছে 200 করে। এটা ভালো লাগছে, সবেতে যাবে। সব রকমের দোকান, এখানে খাবারের দোকান থাকে। মানে বাজার করতে করতে তো খিদে পেয়ে যেত না, ওই জন্য দোকানগুলো, খাবারের দোকান। আমি বোকা হয়ে গেলাম। আরে না, ভিড় হবে দেখো। ওই যে আখের রস, আগে দাদু নাতনি দেখো। ঠিক আছে, আখের রস ফার্স্টেই বলছে, মা আমাকে আখের রস দেয় না, মোমো দেয় না। ঠিক আছে, আমি দেবো। এই যে বাজার শুরু এবার, পুরো কাপড়ের বাজার। বাজারগুলো চেঞ্জ হয়ে গেছে, দোকানগুলো। কাজ হয়েছে সব। দোকানগুলো দেখো। সবে টিন দিয়ে দিচ্ছে, সবে তো টিন দিয়ে দিচ্ছে। এই দিকে এসে নরম নরম পাওয়া যাবে। শুধু এই যে পাইকারি, সব পাইকারি দোকান। পাইকারিও মাল দেয়, খুচরো বিক্রি হয়। ব্যাগ, জামা কাপড়, বেশিরভাগ মেয়ে ছেলেদেরই জিনিসপত্র, বাচ্চাদের। এই যে মশারি, লেপ, কাঁথা সব আছে। লেপ, কম্বল, কাঁথা, বালিশ, বিছানার চাদর। এই যে দেখো, এখানে চাদরের দোকান, এই যে ফ্রিজ কভার, পর্দা সবই আছে। এই যে এখানে শুধু ছেলেদের জামা প্যান্ট, ব্যাগ। এই তো ব্যাগ, এই যে মেয়েদের সব রকম ব্যাগ, এই যে লেগিংস, এই যে ছাপার শাড়ি। না, কালো শাড়িটা ভালো লাগছে না? না, যেমন শাড়ি নেবে, জামদানি, তার এই শাড়িগুলো ভালো লাগছে। এই শাড়িগুলোর দাম কত? এই শাড়িগুলোর দাম কত? এটা 1750। বেশ সুন্দর তো শাড়িগুলো, কালারটা সুন্দর, তাই না? দেখো, সব রকম শাড়ি আছে। ওই যে ওখানটায়, এই যে এখানে দেখুন, সব বিভিন্ন রকম। এগুলো কত করে শাড়িগুলো? এগুলো খুবই কম রেঞ্জের উপর পাওয়া যায়, বেশি নেই, দোকানের থেকে অনেক কম। এটা হচ্ছে লেডিস ব্লাউজ কর্নার, এগুলো সব ব্লাউজের দোকান, বিভিন্ন রকম ডিজাইনের। এগুলো হবে সিল্ক মতো। তাঁত সব। বিভিন্ন রকমের বেনারসি। ভালো করে চলা দেন। লেহেঙ্গাগুলো কাজ দেখুন, সুন্দর কাজ। এই যে এখানে সব 3 পিস, কুর্তি টুর্তি এখানে পাওয়া যায় মেয়েদের। বাচ্চাদের চিনি এখানে পেলে না? জামা দেখছি, আমার সাদাটা পছন্দ হয়েছে। তো যতটা পেরেছি দেখেছি, দোকানে তো দেখেছি কতটা ভিড়। আজকে হোলির জন্য বাজারঘাট করে নিয়ে আসলাম, অল্পর ভিতর অল্প কিছু নিয়ে এসেছি। এই যে এটা পিয়ার, এটা দীপার, এটা মায়ের। শাড়িগুলো দেখা হয়েছে, শাড়িগুলো কি সুন্দর না? বলছিলামই তো, অল্প দামে খুবই সুন্দর শাড়ি পাওয়া যায়। আর এটা ছোট কাকিমার। তা আমার শাড়ি আর মার শাড়ি একরকম, আর দুই ঠাকুমার শাড়ি একরকম। দেখো শাড়িগুলো কিন্তু খুবই নরম, হ্যান্ডলুমের মধ্যে আছে। আর অনেকে দামও জিজ্ঞাসা করতে চাই যে কত নিয়েছিল। এগুলো 250 টাকা করে নিয়েছে। প্রথম একটু দাম বেশি বলবে, একটু কমিয়ে নিলে পরে দিয়ে দেয়। কিন্তু এই 4টে শাড়ি 1000 টাকা পড়েছে। এইবার এসছে, এটা আমার চয়েস করে নিয়ে এসেছি চিনির। আচ্ছা, এমনি চিনি গরমের জামা। এই চিনির হোলির জন্য, এটা হোলি খেলার জন্য কম দামের সব কালারের। এটা কত নিয়েছিল? 120 টাকা। আমাদের হরিপুরে যে বাজার আছে, যে দোকানগুলো তো হাই ফাই দাম,
আমাদের একটা বাজার আছে, সেখানে খুব কম দামে জিনিস পাওয়া যায়, সেখান থেকে আমরা নিয়ে আসি। কিন্তু এটা সুতি, এটা খারাপ না, ভালোই দাম। কিন্তু সুতির এটা যে দাম কম বলে কি খুবই খারাপ জিনিস, একদমই না। কিন্তু দেখো কাপড়গুলো কিন্তু একদম সুতির, খুবই সুন্দর। আমার চিনি তো পরে মাঝে মাঝে নিয়ে আসি এই জামাগুলো, এরকম যে দাম বলে খুবই খারাপ একদমই নয়। এটা মানে একটা পাইকারি বাজার বসে, তো ওই জন্য বলা হয় হাট, হাট থেকে আনা হয়। এটা রোহিতের পাঞ্জাবি, এটা আমার পাঞ্জাবি। তোমরা দুটোকে 550 টাকা নিয়েছে। এই দুটো পাঞ্জাবি 550 টাকা নিয়েছে, তাই তো? দুটো পাঞ্জাবি 550, হ্যাঁ 550 টাকা নিয়েছে। প্রথম 350 টাকা 400 টাকা বললে, ওরকমই বলে, এই ঘুমিয়ে শুক্রবারে 8টা মেলে সেই ওখানে যেমন শুক্রবার আমাকে বৃহস্পতিবার। না না, আমাদের কিন্তু দুটো বাজার আছে, মঙ্গলবার একটা আছে নাজিরপুরে আর শুক্রবারে গেতায়, দুটো হাট বসে। আর তাই তো শুক্রবার। আমার ছোট কাকার বড় ছেলের ছেলে এবং মেয়ে, মানে আদি আখি। এটা হলো আখি ঠিক জামা। আর এটা হলো আদি। আর আজকে বাজারে না সাদা জামাগুলো খুবই কম পাওয়া যাচ্ছিল, আর যা পাওয়া যাচ্ছে বড়দের, ছোটদেরই সাদা জামা খুবই কম। এগুলো দাম কম, বিশাল কম। এটা কত নিয়েছিল? 120 টাকা করে। এটা আছে আমার ছোট কাকার ছোট ছেলের ছেলে, ছোট ছেলে, সবার ছোট। সবার ছোট, সে ছোটর এটা নিয়ে এসছি। আর দিদারও একই রকম, সব হলের জন্য। এইটা আছে ছোট কাকার ছোট ছেলে, নামটা কি? এটা হচ্ছে আমার ছোট দাদুর ছোট ছেলের বড় ছেলের জন্য, মানে আমার যে অজিত ভাই আছে, অজিত ভাইয়ের জন্য আছে এটা। এটা আমাদের মস্তান। পাপাই, আর এটা পাপাই মাস্টার। দুজনে একই রকম নেওয়া হয়েছে। যে এরকম সব সাদাগুলো না এরকম বড় বড় পাওয়া যাচ্ছে, ছোট আর পাওয়া যাচ্ছে না। আমি ভেবেছিলাম সবার জন্য সাদাই নিয়ে আসবো। এই আজ আমাদের বাজার, এই বাজারগুলো নিয়ে আসলাম। এবার যাক কার কি পছন্দ হয় জানি না, এটা আমাদের চয়েস মতো নিয়ে এসছি। বলি তো একদিনের জন্য খেলা, কিন্তু এগুলো ভালোই, মোলাম আছে ভালো। মনে তো ইচ্ছে হয় অনেক কিছু দেওয়ার, তাই যতটা সম্ভব ততটা দিয়েছি। এই যে ছোট ভাই যে আছে, ভাইপো আছে, তাদের জন্য নিয়ে এসেছি। আর বাড়ির যে ফ্যামিলি, আমার ওই কাকিমার জন্য একটা শাড়ি। এবার আমার সব ফ্যামিলি নিয়ে তো খেলাধুলা করবে, হোলি খেলবে, তো সবাই আমরা যদি নতুন জামা গায়ে দিই, তারা দেখবে যে ওরা নতুন জামা, আমাদের পুরনো জামা কেমন লাগে, তার জন্য এগুলো আনা। আরও তো ইচ্ছে হয়, তার যতটা সম্ভব যতটা পেরেছি ততটা নিয়ে এসেছি। আর একজনের জন্য জামা আনা হয়নি, সেটা হচ্ছে আমার দিদি আর চিকুর জন্য। অনেকে বলবে, কারণ দিদি আর চিকু এবার আসতেই পারবে না, ওদের কোনো মতে আসার ইয়ে নেই। কেন চিকুর পরীক্ষা শুরু হবে, হোলির আগের দিন থেকেই শুরু হবে ওর, তারপরে তো পরীক্ষা আছে, ওই জন্য আসতে পারবে না। নাহলে দিদির জন্য আনতাম শাড়ি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই তো আমাদের কেনাকাটা খুবই কম দামে, খুবই ভালো জিনিস, আমাদের কাছে তো খুবই মনে হয় ভালো। এবং আমাদের এই দিক থেকে সবাই যায় এখন বাজারটায়। তো আমরা তো আগে কোনো দিনও হোলিতে জামা কাপড় সেভাবে কেনা হয়নি, আগের 2 বছরও কিন্তু কিনিনি। এবার একটু ইচ্ছে হলো সবাই যেন বাড়ির পরিবারে সবাই একটু সাদা জিনিস পরি, বা হোলিতে যেমন সাদা হলুদ পরে, ইচ্ছে হলো সবাই মিলে একটু নয় পরা যাক। আর আগের বছর পরলেও কি সবাই আলাদা আলাদাই পড়েছি, মা আমি আলাদা, দিদি আলাদা। তো তার জন্য ভাবলাম এবার নয় বাড়ির সবাই মিলে একটু সকলে একই রকম পরা যাক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদের বাজারটাও কেমন লাগলো সেটাও জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তো তুমি ভালো থেকো, সুস্থ থাকো। আর এই জামা কাপড় পরে আসছি হোলির দিন, সবাইকে কেমন লাগছে দেখে বলবে কিন্তু।